দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, কোরআন পেয়েছি, ফেরেশতাদের সম্পর্কে জানতে পেরেছি। যেই রাসূল রহমত হিসেবে আমাদের মাঝে এসেছিলেন এবং দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন, পরকালে যিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, শাফাআতকারী হবেন, সেই মহাবিশ্বের মহানায়ক, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাহসুলু আলা দুআইল মালাইকা, কিভাবে ফেরেশতাদের দোয়া লাভ করবেন, ফেরেশতাদের দোয়াতে কিভাবে নিজেকে শামিল করবেন। বর্তমান এই অশান্তির যুগে আল্লাহর রহমতের বড়ই প্রয়োজন। মানুষ তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, জীবনের পরদে পরদে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না। এই দুনিয়াতে বেঁচে থাকাটাই, ঈমান নিয়ে বেঁচে থাকা একটা চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ফিতনা বিদগ্ধ সমাজে, এই অশান্ত সমাজে একচিলতে সুখের হাসি নিয়ে, সুখের অনুভূতি নিয়ে বেঁচে থাকা তার পক্ষেই সম্ভব। আল্লাহ তাআলা যার প্রতি দয়া করেন, ফেরেশতারা যার জন্য দোয়া করেন। ফেরেশতাদের দোয়া এত গুরুত্বপূর্ণ যে ফেরেশতারা যদি কারোর জন্য দোয়া করে, রহমতের দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। মক্কার ইমাম, কাবার ইমাম যদি আপনার নাম ধরে দোয়া করে, আল্লাহ বেড়ার অমুকের বেটা অমুককে তুমি এটা দান করো, একদম কুনুতে নাজলাতে চোখের পানি ঝরিয়ে আপনার নাম উচ্চারণ করে যে দোয়া করে, আপনার মনের অনুভূতিটা কোন লেভেলে হবে? আপনার মনের অনুভূতিটা কেমন হবে? আমার জন্য কাবা ঘরে দোয়া করা হয়েছে। মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেও পারেন, নাও করতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কিন্তু ফেরেশতারা যদি কারোর জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে থাকেন। আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, ফেরেশতারা শুধু তার জন্যই দোয়া করে। ফেরেশতারা যে বান্দার জন্য দোয়া করে তার প্রমাণ কোরআন এবং হাদিসে রয়েছে। সূরা আহজাব 43 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল-মুমিনিনা রাহীমা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদের প্রতি দয়া করেন। ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও তোমাদের জন্য প্রার্থনা করেন, দোয়া করেন তোমাদের জন্য। কেন? লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসার জন্য, ভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ফেরেশতারাও তোমাদের জন্য প্রার্থনা করে থাকেন আল্লাহর দরবারে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর ফেরেশতাদের এই দোয়া লাভের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি করুণা করেন, আর আল্লাহ তার বান্দাদের প্রতি, মুমিনদের প্রতি বড়ই রহমশীল, স্নেহশীল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সুনানে আবু দাউদের 3854 নম্বর হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ ইলা সাদ ইবনে উবাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। ফাজাআ বিখুবজিন ওয়া যাইতিন, আপ্যায়ন হিসাবে অলিভ অয়েল এবং জাইতুনের তেল এবং
রুটি নিয়ে এসে দেওয়া হলো আল্লাহ রাসূলকে খাওয়ার জন্য। ফাকালা, আল্লাহ রাসূল সেখান থেকে খেলেন। খাওয়ার পরে তিনি মেজবানের জন্য দোয়া করলেন, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। মেহমানের বাড়িতে খাওয়ার পরে তার জন্য দোয়া করতে হয়। পরহেজগার বান্দাকে যদি কেউ খাওয়ায় আর তার মুখ থেকে যদি কোনো দোয়া বের হয়ে আসে, এটা মেজবানের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমার খানা যেন পরহেজগার ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায়। কারণ পরহেজগার ব্যক্তিকে যদি আপনি খাওয়ান, আপনার খাদ্যে আপনার সম্পদে আল্লাহ বরকত দান করবেন। আর ওই পরহেজগার ব্যক্তির মুখ থেকে যদি একটা দোয়া বের হয়ে যায়, আপনার জীবনে এটা সবচেয়ে বড় উপহার। পরহেজগার ব্যক্তির দোয়া পাওয়া ব্যবসায় 1 কোটি টাকা লাভ করার চেয়ে উত্তম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মেহমানের বাড়িতে খেলে তার জন্য দোয়া করতেন, আফতারা ইনদাকুমুস সাইমুন, সাইমরা যেন আপনার বাড়িতে ইফতার করে, ওয়া আকালা তাআমাকুমুল আবরার, নেককার মানুষরা যেন আপনার খাদ্য খায়, ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, ফেরেশতারা যেন আপনাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন মেজবানের জন্য যে ফেরেশতারা যেন আপনাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ফেরেশতারা আল্লাহর নেককার পরহেজগার বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন, দয়ার প্রার্থনা করে থাকেন, রহমতের প্রার্থনা করে থাকেন। পবিত্র কোরআন এবং হাদিসে ফেরেশতাদের দোয়া লাভ করার বেশ কিছু উপায় বর্ণিত আছে। আমি আপনাদের সামনে আজকের খুতবাতে 15টি উপায় আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। যাপিত জীবনে ফেরেশতাদের দোয়া এবং প্রার্থনা লাভ করার জন্য, ফেরেশতাদের দোয়ায় নিজেকে শামিল করার জন্য প্রথম যে করণীয় রয়েছে তার মধ্যে অন্যতম এবং প্রথম করণীয় হচ্ছে আন-নাওমু তাহিরান, পবিত্র অবস্থায় রাতে ঘুমোতে যাওয়া, ওযু করে রাতে ঘুমোতে যাওয়া। এটা একটা বড় ধরনের আমল। ওযু করে যারা ঘুমোতে যায় তারা তাদের ঘুমটাকে ইবাদতে রূপান্তরিত করতে পারেন। ইবনে হিব্বানের হাদিস, সহিহ ইবনে হিব্বানের 1051 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যোগ্য ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরান, যে ব্যক্তি পবিত্র হয়ে ঘুমোতে যায়, শোয়ার আগে ব্রাশ করে সুন্দর করে ওযু করে বিছানায় ঘুমোতে গেছে, বাতা ফি শিআরিহি মালাকুন, ওই ব্যক্তির জন্য স্পেশালি একজন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হন তাকে পাহারা দেওয়ার জন্য। বাতা ফি শিআরিহি, যিনি তার শিয়রের পাশে রাত্রি যাপন করেন। ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক, ওই বান্দা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ফেরেশতা অনবরত দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান, আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান। আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করো, সে ওযু করে ঘুমাচ্ছে। আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করো, সে পবিত্র হয়ে ঘুমাচ্ছে। আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করো, সে পবিত্র হয়ে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা একবার দুইবার পাঠ করেন না, সে 6 ঘন্টা ঘুমাক না 5 ঘন্টা ঘুমাক, যতক্ষণ পর্যন্ত সে ফজরের সময় ঘুম থেকে জেগে না ওঠে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। মানুষের জীবনের যত দুর্গতি আছে সব আসে হচ্ছে আমাদের পাপের কারণে। আমাদের কাজের লোক আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার পাপের কারণে, আমাকে কষ্ট দেয় আমার পাপের কারণে, আমাদের সন্তান আমাদের অবাধ্য হয়ে যায় আমাদের পাপের কারণে, আমাদের স্ত্রীদের মাধ্যমে আমরা কষ্ট পাই আমাদের পাপের কারণে, আমাদের স্বামীদের মাধ্যমে স্ত্রীরা কষ্ট পায় তাদের পাপের কারণে।
এই যে মানে মানুষের জীবন জুড়ে যত অশান্তি আছে, তার মানসিক অশান্তি হোক, তার শারীরিক অশান্তি হোক, তার সামাজিক পরিমণ্ডলে তার অশান্তি হোক, যাবতীয় অশান্তির মূল কারণ হচ্ছে তাদের পাপাচার, আমাদের পাপাচার। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করা, নিজে ইস্তেগফার করা। আর ফেরেশতারা যদি সারা রাত ধরে আমার জন্য দোয়া করে, সেটা কতই না সৌভাগ্যের ব্যাপার। আর এটা কি খুবই খুবই কঠিন আমল, মাত্র 5 মিনিটের আমল। ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা একটু উজু করে ঘুমাই, দেখবেন যে আপনার একটা সতেজতা অনুভব করবেন, ফ্রেশনেস কাজ করবে আপনার মাঝে। ঘুমের আগে আমরা ফোন টিপতে টিপতে, আর ফেসবুকিং করতে করতে, আর ইউটিউব দেখতে দেখতে কখন যে ফোন ফেলে দিলাম, আর ঘুম চলে আসলাম, এইরকম অভিশপ্ত জীবন যেন আল্লাহ আমাদেরকে না দান করেন। ঘুমের আগে জিকির করতে করতে ঘুমোতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিছানায় ওঠা, যখন সে ওযু করে বিছানায় উঠবে, বিছানায় উঠে একটা দোয়া পাঠ করবে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিছানায় গিয়ে কেউ যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর, তার পাপের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণও যদি হয়, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মান আওয়া ইলা ফিরাশিহি ওয়া হুয়া ইয়ানউই আন ইয়াকুমা ইউসাল্লি, কেউ যদি ঘুমোতে যাওয়ার আগে এই নিয়ত করে যে ফজরের আগে একটু আধা ঘন্টা আগে উঠবো এবং তাহাজ্জুদ সালাতটা আদায় করব, 2 রাকাত সালাত আদায় করব, তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়ে পড়ে, ফাগালাবাতহু আইনাহু, এবং তার ঘুম এত প্রবল হয় যে তাহাজ্জুদ আর পড়তে পারে না, ফজর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, কুতিবা লাহু মা নাওয়া, যা সে নিয়ত করেছিল তাহাজ্জুদের নেকি সে পরিপূর্ণভাবে পাবে। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি আযজা ওয়া জাল, আর এই ঘুমটা এমন আল্লাহ তাআলার ইবাদতে পরিণত করে দিবেন এবং সারা রাত ধরে যেন সে 2 হাত দিয়ে শুধু দান সাদকা করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। একটা নিয়তের গুণে আপনার সারা রাতটা আপনি ইবাদতে পরিণত করে দিলেন, অথচ আপনি সারা রাত ধরে ঘুমালেন, বিশ্রাম নিলেন, রেস্ট নিলেন, মানসিকভাবে প্রশান্ত হলেন, আপনার ভিতরে সতেজতা ফিরে এলো, অ্যাক্টিভনেস ফিরে এলো, ইবাদত হয়ে গেল, ফেরেশতাদের দোয়া লাভ হলো। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। গাফেল বান্দারাই এখান থেকে গাফেল থাকে, আল্লাহর জান্নাত পেশি বান্দারা কখনো এই ইবাদতগুলো থেকে গাফেল থাকতে পারে না। 2 নম্বর আমল হচ্ছে আল মুকতু ফিল মুসাল্লা, মুসাল্লাতে অবস্থান করা। সুনানে তিরমিজির 330 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা যালা ইয়ান্তাযিরুহা, তোমাদের কেউ সালাতের মধ্যেই থাকে যতক্ষণ সে সালাতের জন্য অপেক্ষমান থাকে। আজান হয়েছে, আপনি মসজিদে আগে ভাগে আসলেন, হয়তোবা বসে আছেন 2 রাকাত সালাত আদায় করে, বসে আছেন যেন আপনি সালাতের মধ্যেই আছেন, আপনি সালাতের মধ্যেই আছেন, সালাত আদায় করতেছেন, অথচ আপনি বসে আছেন। ওয়ালা তাযালু মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, তোমাদের উপরে ফেরেশতারা দোয়া করতেই থাকে মা যালা ফিল মসজিদ, যতক্ষণ না সে মসজিদে অবস্থান করে। সালাত হয়ে গেছে, চট করে উঠে না গিয়ে তাসবিহ তাহলিল করতে থাকলো, একটু জিকির আজকার করতে থাকলো, মসজিদে একটু মানে শান্তভাবে বসে থাকলো জিকির আজকার করার জন্য, ততক্ষণ ধরে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা তুব আলাইহি। আরেক বর্ণনা রয়েছে আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ এই বান্দার তওবা কবুল করো, আল্লাহ এই বান্দার প্রতি তুমি দয়া করো, রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহি বিহামদিহি। জীবনের প্রতিটি পরতে রহমতের দরকার, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর রহমত দরকার। আল্লাহর রহমত ছাড়া আমরা এক পা চলতে পারবো না। না পাবো শান্তি ব্যক্তি জীবনে, না পাবো আমার ইবাদত বন্দেগীর জীবনে, ধর্মীয় জীবনে, না পাবো সামাজিক জীবনে, না পাবো পারিবারিক মণ্ডলে, না পাবো ব্যবসায়িক পরিবেশে। আমি আল্লাহর দয়া ছাড়া আমি আপনি কেউ শান্তিতে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, কবরও শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না। আর ফেরেশতারা আমার জন্য কি দোয়া করে? আল্লাহ এই বান্দার প্রতি আপনি রহমত বর্ষণ করেন, আল্লাহ তার তওবা কবুল করেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন।
সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য সালাফে সালিহিন মসজিদে আগে ভাগে আসার চেষ্টা করতেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি জ্যেষ্ঠ তাবিঈ ছিলেন, মদিনার ইমাম ছিলেন। তিনি বলছেন 40 বছর আমার এমন কেটেছে, 40 বছর আমার এমন ভাবে অতিবাহিত হয়েছে যে মুয়াজ্জিন যখন সালাতের আযান দেয় তখন আমি সালাতের জন্য মসজিদে উপস্থিত থেকেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না তো কাকে জান্নাত দিবেন? সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আমরা শুধু ছাড় নিয়ে চলার চেষ্টা করি যে কোনো মতে বাসায় সালাত করলাম, কোনো মতে অফিসে সালাত করে দিলাম, আর আস্তে আস্তে একদম লেটে অথবা 1 রাকাত 2 রাকাত মাসবুক, নিয়মিত আমরা মাসবুক হই, রাকাত ফেল করি। সাহাবায়ে কেরাম, তাবিঈনে আযম যদি তাকবীরে তাহরিমা যদি ফেল করতেন 3 দিন পর্যন্ত আফসোসে ফেটে পড়তেন, উদাস করতেন, হায় সর্বনাশ, আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার তাকবীরে তাহরিমা ছুটে গেছে। আর যদি রাকাত ফেল হতো 7 দিন পর্যন্ত শোক করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করতে পারেননি, এই শোকে তিনি 1 খণ্ড জমি দান করে দিয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহ ইয়াযু বিল্লাহ। ফেরেশতাদের দোয়া লাভ করা, আপনি বুঝতে পারছেন? আমরা যখন মসজিদে আগে ভাগে আসবো, বসে থাকবো, আপনি মনের ভিতরে একটা আলাদা শান্তি অনুভব করবেন। শান্তি আপনি কোথায় খোঁজেন? কোথায় আপনি শান্তি খোঁজেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতার দিকে এসো, সফলতা মসজিদে আছে। কল্যাণের দিকে এসো, কল্যাণ মসজিদে আছে। আপনি যখন আগে ভাগে মসজিদে আসবেন, আগে 2 রাকাত সালাত করে তাসবিহ তাহলিল করবেন, তারপর আপনি ফরজ সালাত আদায় করবেন, দেখবেন যে আপনার মনের অনুভূতি কেমন। আর আপনি তাড়াহুড়া করে শুধু কোনো মতে ওযু করে মসজিদে এসে তাড়াহুড়া করে জামাত ধরলেন, ওই সালাতের অবস্থা কেমন হয় নিজে পার্থক্য করতে পারবেন। সালাতের পরেও তাড়াহুড়া করা উচিত নয়। সালাতের পরে যে তাসবিহ তাহলিলগুলো আছে এগুলো পাঠ করে ধীরে সুস্থে বের হওয়া উচিত। আল্লাহর জন্য এই সময়টুকু আমাদেরকে দিতেই হবে। কেউ যদি জান্নাতের অধিকারী হতে চায়, দুনিয়াতে শান্তি পেতে চায়, আখিরাতে শান্তি পেতে চায়। এক ব্যক্তি ছিল পরহেজগার ব্যক্তি, পূর্ববর্তী যুগে সে কাঠের কাজ করত, কাঠুরিয়া। যখন সে তার কুঠারটাকে উপরে উত্তোলন করত, আর এই অবস্থাতে যদি আযান শুনতে পেত, ওই কুঠার দিয়ে কাঠে আঘাত করতেন না, ওইভাবে রেখেই তারা মসজিদে চলে যেতেন। আযান হওয়ার পরে যতই ভালো কাজ হোক না কেন ওই কাজে আর নিয়োজিত থাকা উচিত নয়, মসজিদে চলে আসা উচিত। আমাদের দিন, আমাদের অন্তর যত বেশি মসজিদমুখী হবে, আমাদের জীবন জুড়ে তত বেশি রহমতের বাড়িধারা নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে ওই 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদে লটকানো থাকে। ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে সালাত আদায় করে ফিরে আসার পরে তার মনটা আবার লটকানো থাকে, কখন আবার আযান দিবে, আমি আবার আল্লাহর সামনে গিয়ে হাজিরা দেব। আল্লাহ তাআলা আমাদের জীবনকে আখিরাতমুখী করার তৌফিক দান করুন, ইবাদত শিখতে করুন, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার আমল হচ্ছে আল হিরসু আলা সাফিল আউয়ালি আও আল-থানি, প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে সালাত আদায় করা। সুনানে মুসনাদ আহমদের হাদিস 22263 নম্বর হাদিস, উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা আলা সাফিল আউয়াল, নিশ্চয়ই যারা প্রথম কাতারে সালাত আদায় করেন আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের প্রার্থনা করেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, ওয়া আলা সানি, যারা দ্বিতীয় কাতারে পড়ে তারা? আল্লাহ রাসূল আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল, যারা প্রথম কাতারে সালাত আদায় করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, প্রার্থনা করেন। হে আল্লাহ রাসূল, যারা দ্বিতীয় কাতারে সালাত আদায় করেন? আল্লাহ রাসূল আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল, যারা প্রথম কাতারে সালাত আদায় করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, দয়া প্রার্থনা করেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারে যারা পড়ে তাদের কি অবস্থা হবে? ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের জন্য আল্লাহ তাআলা দয়া করেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। যারা প্রথম কাতারে সালাত আদায় করে আল্লাহ ফেরেশতারা তাদের জন্য 3 বার করে দোয়া করে। যারা দ্বিতীয় কাতারে সালাত আদায় করে তাদের জন্য 1 বার,
তার পরবর্তীদের কথা বলা হয়নি। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সুনান আবু দাউদ ইবনে মাজাহ 1300 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দামি সালাতান ওয়া লিসানি মাররাতান। যারা প্রথম কাতারে সালাত আদায় করবে, কিয়ামত পর্যন্ত যারা প্রথম কাতারে সালাত আদায় করবে, জামাতে প্রথম কাতারে সালাত আদায় করবে, আল্লাহ রাসূল তার জন্য তিনবার করে ক্ষমা প্রার্থনা করে গেছেন। আল্লাহ, এই পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা প্রথম কাতারে সালাত আদায় করবে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ রাসূলের দোয়া লাভ করা, আল্লাহ রাসূলের দোয়ায় নিজেকে শামিল করতে পারা যায়, সৌভাগ্য অর্জন করতে পারা যায় যারা প্রথম কাতারে সালাত আদায় করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আ'জাবা আন-নাসু মা ফি নিদাই ওয়াস-সাফ আল-আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু লাস্তাহামু আলাইহি। প্রথম কাতারে সালাত আদায় করা এবং আযান দেওয়ার মধ্যে যে কত ফজিলত আছে, কত মর্যাদা আছে, কত সম্মান নিহিত আছে দিন এবং দুনিয়ার, কত সম্মান এবং ফজিলত মর্যাদা আছে প্রথম কাতারে সালাত আদায় করার মাঝে এবং দ্বিতীয় কাতারে সালাত আদায় করার মাঝে। মানুষ যদি এটা জানতো আর লটারি কাটা ছাড়া যদি কোনো উপায় না থাকতো, তাহলে মানুষ লটারি কাটার মাধ্যমে হলেও প্রথম কাতারে সালাত আদায় করার চান্স খুঁজতো। অপর হাদিসে রয়েছে, বাসায় আছে হাঁটতে পারে না, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া, হামাগুড়ি দিয়ে হলে মসজিদে আসার চেষ্টা করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এর কারণ কি জানেন? প্রথম কাতার হচ্ছে ফেরেশতাদের কাতারের মতো। আল্লাহর সামনে ফেরেশতারা ওইভাবে কাতারবদ্ধ দাঁড়িয়ে যায়। যখন আমরা প্রথম কাতারে সালাত আদায় করি, যেন আমরা ফেরেশতাদের কাতারের মতোই হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বললাম। 4 নম্বর আমল হচ্ছে সুদ্দুল ফারজি ফিস সালাহ, সালাতের মধ্যে কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করা, দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করা। সুনানে ইবনে মাজাহর হাদিস 995 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফ ওয়া মান সাদ্দা ফুরজাতান রাফা'a আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। ইবনে হিব্বানের একটি অতিরিক্ত এসেছে মুআজ্জামুল কাবীরের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, যারা কাতারে কাতারে মিলিয়ে যারা সালাত আদায় করে, কাতারবদ্ধ হয়ে ফাঁকা জায়গা বন্ধ করে যারা সালাত আদায় করে, কাতার সারিবদ্ধ হয়ে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। ওয়ামান সাদ্দা ফুরজাতান, কেউ একটু ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে, আপনি একটু পাটা এগিয়ে দিয়ে আপনি ফাঁকা জায়গাটা বন্ধ করে দিলেন, রাফা'a আল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাআলা তার মর্যাদা এক স্তর বাড়িয়ে দিবেন। মানুষের মাঝে তার সম্মান যে লেভেলে ছিল, সম্মান আরেক স্তর বেড়ে যাবে। ফেরেশতাদের কাছে তার যে লেভেলের সম্মান ছিল, মর্যাদাটা আরেক স্তর বেড়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। মনে করেন একজন সাধারণ লোক, মানে একটু উদাহরণের জন্য বলছি, সাধারণ একজন লোক, হঠাৎ লোকজন, ভালো মানুষ, লোকজন ধরে তাকে চেয়ারম্যান বানিয়ে দিল অথবা মেয়র বানিয়ে দিল। লোকটার মর্যাদা বেড়ে গেল না? লোকটার মর্যাদা বেড়ে, তখন যে তাকে মানে পছন্দ সেও তাকে সালাম দেয়। মর্যাদা, এটা দুনিয়াবি মর্যাদা, সির্ফ উদাহরণের জন্য বলছি। এই যে মর্যাদা বাড়া, একজন গরিব মানুষ, তাকে মানুষ কোনো ভ্যালু দেয় না, হঠাৎ সে কোনো ব্যবসার মাধ্যমে বৈধভাবে সে কোটিপতি হয়ে গেল, তখন তাকে সবাই একটু গোনার চেষ্টা করে, তাকে একটু মর্যাদা দেওয়ার চেষ্টা করে। এটা তো দুনিয়াবি ক্ষেত্রে। যারা সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। যারা দুনিয়াবি শান শৌকত পায়, তারা মানুষের মুখের মর্যাদা পায়, বাহ্যিক মর্যাদা পায়, অন্তরের মর্যাদা নাও পেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত অর্থেই সম্মানিত করেন। মানুষের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং মর্যাদা লাভ করতে পারে। মানুষকে ডমিনেট করে মানুষের সম্মান অর্জন করা এক জিনিস, আর তাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা পাওয়া, আন্তরিক ভালোবাসা পাওয়া আরেক জিনিস। আন্তরিক ভালোবাসার জন্য মানে ওটা আলাদা জিনিস। ওটার জন্য টাকা পয়সা খরচ না করলেও আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, বদান্যতার মাধ্যমে এবং আল্লাহর দয়ার মাধ্যমে এই ভালোবাসাটা অর্জিত হয়। দুনিয়াবি কোনো কিছু দিয়ে, বস্তু দিয়ে মানুষের আন্তরিক ভালোবাসা পাওয়া যায় না।
উপরন্তু আল্লাহ রাসূল বলছেন এই একটা কাজের জন্য সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। কাজটাও করে ফেললেন, জান্নাতে একটা বাড়ি নির্মাণও শেষ। দুনিয়ার একটা বাড়ি তৈরি করার জন্য মানুষের কত ঘাম ঝরানো, কয়দিন থাকবে? 10-12 বছর, 50 বছর, 60 বছর, তারপর তো কবরে যেতে হবে। এই বাড়ি তৈরি করার জন্য কত মেহনত, আর কত চিন্তা, আর কত ইঞ্জিনিয়ারের কাছে ঘোরাঘুরি, আর কত মিস্ত্রিদের কাছে ঘোরাঘুরি দুনিয়ার এই সামান্য বাড়ি ঘর করার জন্য। আর জান্নাতের বাড়ি একবার আমল করলে সাথে সাথে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, সালাতে পৃথক পৃথক ভাবে দাঁড়িও না, কারণ তোমাদের অন্তর পৃথক হয়ে যাবে। আল্লাহ রাসূল সালাতে দাঁড়ালে সাহাবায়ে কেরামের কাতার সোজা করে দিতেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিতেন এবং বলতেন সবু সুবুম সুদ্দুল খালাল, তোমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও, কারণ আমি দেখতে পাচ্ছি রাআইতু শাইতানা ফিমা বাইনাকুম বিমানজিলাতিল হাজাব, বকরির মতো করে শয়তান তোমাদের কাতারে মাঝখানে ঢুকে যাচ্ছে। এজন্য যারা যারা কাতার মিলিয়ে সালাত আদায় করে, আল্লাহর ফেরেশতাদের দোয়া লাভ করে, আল্লাহর দয়া তারা লাভে ধন্য হতে পারেন। তবে হ্যাঁ, এটাও বলে রাখি যে কোনো মাযহাবী মুর্শিদে গেছেন, তারা তো কাতার ফাঁকা জায়গা বন্ধ করে না। আপনি তাদেরকে একদম কুণ্ঠিত করার চেষ্টা করেন না। আপনি চেষ্টা করবেন, সে যদি পা সরিয়ে নিয়ে যায় আপনি আপনার নেকি পেয়ে যাবেন। সে যদি আপনার থেকে পাটা সরিয়ে নিয়ে যায়, অনেকেই মনে করেন মুরব্বীদের সাথে যুবক মানুষ যদি পা থাকে তাহলে বেয়াদবি হয়ে যায়। এটা আদৌ বেয়াদবি না, এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সংশোধন করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর ফেরেশতাদের দোয়া লাভ করার 5 নম্বর আমল হচ্ছে ইয়াদাতুল মারদা, রোগীকে দেখতে যাওয়া। আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, আপনার কোনো ভাই হোক, আপনার অধীনস্থ, আপনার চাকর, অথবা আপনার ড্রাইভার, অথবা আপনার দোকানের যে ছেলেটা কাজ করে, সেও যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বালককে, সে একটু আল্লাহ রাসূলের খেদমত করার চেষ্টা করতো, ইহুদি বালক অসুস্থ হয়ে গেছে, আল্লাহ রাসূল তাকে দেখতে গেছেন। তাকে দাওয়াত দিয়েছেন অসুস্থ অবস্থাতে। এজন্য ডাক্তারদের উচিত রোগীকে ওই অবস্থাতে কিছু দিনের কথা শোনানো। রোগাক্রান্ত হলে মানুষের অন্তরটা কিছুটা নরম থাকে, ওই সময় যদি দিনের কিছু উপদেশ দেওয়া যায়, এটা কিন্তু অন্তর সাথে সাথে গ্রহণ করে নেয়। একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন রোগাক্রান্ত হলে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদের 976 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হয়ে পড়েন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আচ্ছা আপনি কি এমনি বাসায় ঘুরতে আসলেন নাকি আমার ছেলে রোগীকে দেখতে আসলেন? বলছেন না, আমি রোগীকে দেখার উদ্দেশ্যেই আমি আসলাম। তখন তাকে তিনি একটি হাদিস শুনিয়ে দিলেন। হাদিসটা কি? মা মিন মুসলিমিন ইয়াউদু মারআদা মারিদান ইল্লা খারাজা মাহু ৭০,০০০ মালাকিন। কেউ যদি রোগীকে দেখার জন্য রওনা দেয়, তার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা রওনা দেয়। ৭০,০০০ ফেরেশতার ৭০,০০০ মানুষ আটবে, এইরকম মাঠ খুঁজে পাওয়া খুবই মুশকিল আছে। ৭০,০০০ মানুষ আর ফেরেশতা। আল্লাহ রাসূল বলেন খারাজা মাহু ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা তার সাথে রওনা দেয়। তার সাথে যে কোনো মুসলিম কেউ কোনো রোগীকে দেখতে যায়, কুল্লুহুম ইস্তাগফিরু লাহু, ৭০,০০০ ফেরেশতার প্রত্যেককেই তার জন্য দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। ফাইন কানা মুসবিহান হাত্তা ইউমসিয়া, যদি সকালে বের হয় সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। হয়তোবা সে সকাল ৭টার দিকে গিয়ে 15 মিনিট 20 মিনিটের মধ্যে দেখে আবার চলে এসেছে, কিন্তু দোয়া শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। ওয়া কানা লাহু খালিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে তাদের জন্য একটা বাগান বরাদ্দ দেওয়া হবে, বাগান তার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অপর বর্ণনা রয়েছে সে যেন তখন জান্নাতের ফলগুলো আহরণ করতে থাকে
মাগরিবের পরে অথবা রাতের বেলা কোন রুগীকে দেখতে গেছে, তার সাথে 70,000 ফেরেশতা রওনা দেয় এবং প্রত্যেক ফেরেশতাই 70,000 ফেরেশতাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেককেই তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত। ওয়া কান্না লাহু খরিফুন ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটি বাগান বরাদ্দ দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম যে মানবতার কথা বলে, পৃথিবীর কোন ধর্মে এই মানবতার কথা নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। হসপিটালে ওই রোগীকে একটু দেখতে যান, রোগীকে দেখতে গেলে তারও একটু ভালো লাগে, তারও একটু ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সুরুন তুদখিলুহু আলা আখিল মুসলিম, কোন মুসলিমকে খুশি করা, কোন মুসলিমকে খুশি করা, তার অন্তরে একটু খুশির অনুভূতি জাগিয়ে দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বিহামদিহি। কাউকে একটু হাদিয়া দিলেন, সে একটু খুশি হলো, একটু কাউকে মানে কোন একটা ভালো কথা বললেন, একটু মিষ্টি হেসে কথা বললেন, সুবহানাল্লাহ বিহামদিহি। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। খেজুর একটা দিতে পারোনি, অর্ধেক খেজুর দিয়ে হলেও তুমি চেষ্টা করো। আর এটাও যদি না পারো, অন্তত তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বলাও ইবাদত, আর যেন তেন ইবাদত নয়, এটা হচ্ছে সাদাকার মতো মহান ইবাদত, জাহান্নাম থেকে বাঁচার মতো ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য রোগীকে দেখতে যাওয়ার অভ্যাস করা উচিত, রোগীকে দেখতে যাওয়ার অভ্যাস করা উচিত। ওই রোগীর সামনে, যারা একদম মারাত্মক রোগী, তাদের সামনে গিয়ে একবার চিন্তা করে দেখুন, ওই রোগী অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ এখন আপনাকে সুস্থভাবে হাঁটার তৌফিক দান করেছেন, সুস্থভাবে মুভমেন্ট করার তৌফিক দান করছেন, অথচ তিনি একদম বেড রেস্টে চলে গেছেন, বেড রেস্টে চলে গেছেন। সুতরাং তার কাছ থেকেও আপনি উপদেশ হাসিল করতে পারবেন। 6 নম্বর আমল হচ্ছে আত-তাওবাতু ওয়া ইত্তিবাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তওবা করা এবং আল্লাহর দেখানো পথে চলার চেষ্টা করা। আমি যখন ব্যবসা করব, কিভাবে আমার ব্যবসাটা হালাল হবে তার চেষ্টা করতে থাকা। আমি যখন কোন একটা প্রজেক্ট হাতে নিব, কিভাবে এখান থেকে হারাম দূরীভূত করা যায়, আমাকে সেইভাবে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমি যখন কোনো খাবার খাবো, এটা হালাল নাকি হারাম, সেই ব্যাপারে আমাকে আপনাকে সজাগ থাকতে হবে। আমি যখন কোনো ইবাদত করব, এই ইবাদত আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি না, আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি না, এই ব্যাপারে আমাকে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। যদি আপনি জমি কেনেন, একদম 14 গোষ্ঠী খতিয়ান না আপনি উদ্ধার করে দেন, যেন কোনোভাবেই আমি প্রতারিত না হই, জাল কিছু আমরা কখনোই কিনবো না। অন্যভাবে ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আপনি জান্নাত কিনতে চাচ্ছেন, যেই ইবাদতের মাধ্যমে দুনিয়ার শান্তি কিনতে চাচ্ছেন, যেই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টির মতো মহামূল্যবান, কোটি কোটি টাকার চেয়ে মূল্যবান বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া, সেই বিষয়টা আপনি পেতে চাচ্ছেন, আর এটা হতে হবে আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী। আর যারা সব সময় এই বিষয়টা মাথায় রাখে, কিভাবে আল্লাহর পথে চলা যায়, কিভাবে আমার কবরটাকে ভালো রাখা যায়, কিভাবে আমার জীবনটাকে আখিরাতমুখী করা যায়, কিভাবে আমার সন্তানদেরকে দ্বীনের পথে তরবিয়তে মানুষ করা যায়, কিভাবে আমার স্ত্রীকে দ্বীনের পথে নিয়ে আসা যায়, কিভাবে আমার পাড়া প্রতিবেশীকে আল্লাহর পথে নিয়ে আসা যায়, সব সময় তার চিন্তা ভাবনা দুনিয়া আখিরাত কেন্দ্রিক, সব সময় তার চিন্তা ভাবনা দাওয়াত কেন্দ্রিক, সব সময় তার চিন্তা ভাবনা আল্লাহর সন্তুষ্টি অর্জনকে কেন্দ্র করে। তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, আর এটা সাধারণ কোনো ফেরেশতা নয়, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা তার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলছেন, সূরা গাফির, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আছে, ওই ফেরেশতারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং বলে, রব্বানা ফিরিল লাযীনা তাবু, হে আল্লাহ, যারা তওবা করেছে সকাল সন্ধ্যা, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, এবং ওয়াত্তাবাউ সাবিলাক, এবং আপনার পথে চলার যারা চেষ্টা করে, হে আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আমি কারা দোয়া করে? আল্লাহর আরশ বহন করে ফেরেশতারা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, সাধারণ কোন ফেরেশতার দোয়ার চেয়ে
আরশের ফেরেশতা, আরশের বহনকারী ফেরেশতাদের দোয়ার মর্যাদা আল্লাহর কাছে বেশি। মনে করেন যে প্রধানমন্ত্রীর ভবনে যারা থাকে, প্রধানমন্ত্রীর পিএস অথবা তার আশেপাশে যারা ঘুরঘুর করে, এরা যদি প্রধানমন্ত্রীকে কিছু বলে, তার কথার মূল্যায়ন কেমন হবে? আর আপনি গ্রাম থেকে গেছেন, আপনার কথার মূল্যায়ন কেমন হবে? উদাহরণস্বরূপ বলছি, তার আশেপাশে যারা থাকে, যেমন মনে করেন কোনো শিল্পপতি, তার কাছে যাওয়ার জন্য মানুষ কি করে? তার পিএসকে ধরে, অথবা তার আশেপাশে যারা থাকে, অথবা তার যারা ড্রাইভার আছে, যেন তাদের মাধ্যমে একটু তাদের সাথে লিঙ্ক আপ করা যায়। ওই ড্রাইভার যদি কিছু বলে, স্যার এটা করা যায়, সুপারিশ করলো, অথবা কোনো তার পিএস কোনো কিছু কথা বলে ফেললো, তখন ঠিক করে দিলাম। তার কাছাকাছি যারা থাকে তাদের কথা মানুষ বেশি মূল্যায়ন করে। আল্লাহর কাছাকাছি যারা থাকে, আল্লাহর আরশে অধিষ্ঠিত, আল্লাহর আরশ বহন করে যারা ফেরেশতা আছে, তাদের জন্য দোয়া করে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা 100 বার করে ক্ষমা প্রার্থনা করেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিজের পাপের কথা স্মরণ করে একটু অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। কেউ যদি চায় তার সম্পদে বরকত আসুক, কেউ যদি চায় তার জীবনটা সুখীময় হোক, কেউ যদি চায় সে দুনিয়াবী জিন্দেগিতে পবিত্র জীবন লাভ করুক, আল্লাহ তাআলা বলছেন সে যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সকাল সন্ধ্যা যেখানে সেখানে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, তুমি তোমার খাবার টেবিলে, তোমার রাস্তাঘাটে চলতে ফিরতে, বাহনে, সব সময় তুমি ক্ষমা প্রার্থনা করো। হতে পারে আপনি মসজিদে বসে যে ক্ষমা প্রার্থনা করেছেন ওটা আল্লাহর দরবারে কবুল হয়নি, কিন্তু আপনি ড্রাইভ করতে করতে মনের একটা অনুভূতি, এমন ভাবে মনটা নরম হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দিয়েছেন, আল্লাহ কবুল করে দিয়েছেন। হতে পারে না এমন? দেখবেন যে আপনি ইবাদতের সময় আপনার মনটা তো নরম হয়নি, হঠাৎ আপনি একা একা বসে আছেন গাড়িতে, অথবা অফিসে একা একা বসে আছেন, অথবা একা একা খাটে শুয়ে আছেন, হঠাৎ মনটা কোন একটা অনুভূতির বাতাস এসে মনটাকে নরম করে দিয়ে গেল, চোখ ভিজে গেল, অথবা মনটা কেন ইবাদতের জন্য আকুল হয়ে উঠলো। ওই সময় যদি আপনি কোনো প্রার্থনা করতে পারেন, সাথে সাথে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা মুনাফিক হয়ে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা উচিত। আর শয়নের স্বপ্নে সবসময় স্বপ্ন থাকতে হবে যে কিভাবে আল্লাহর পথে চলা যায়। দুনিয়া অবশ্যই ইনকাম করতে হবে, অবশ্যই আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনার সংসার করবেন, এগুলো অবশ্যই করবেন, কিন্তু আখিরাতকে জলাঞ্জলি দিয়ে নয়, আখিরাতের স্বার্থকে ঠিক রেখে। এবার 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে আল হিরসু ফিস সাহুর, সাহারি গ্রহণ করা। ইফতার সিয়ামের জন্য সাহারি গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, আস-সাহুর আকলুহু বারাকা, সাহারি গ্রহণ করা বরকত। ফালা তাদউহু, সুতরাং তোমরা যদি সিয়াম রাখতে চাও, তোমরা সাহারিকে বর্জন করো না, সাহারি বর্জন করো না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, এক ঢোক পানি পান করার মাধ্যমে হলেও তোমরা সাহারি গ্রহণ করো। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ দয়া করেন সাহারি গ্রহণকারীদের প্রতি, ফেরেশতারা সারা দিন তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর জন্য সাহারি গ্রহণ করাও ইবাদত। এটা এমনটা না যে সারাদিন আপনাকে না খেয়ে থাকতে হবে। এই জন্য পেটে কিছু আপনি একটু পাথেও ঢুকালেন, যদি ঢাকাতে রওনা দেন, গাড়িতে ভালোভাবে তেলটা উঠিয়ে নেন। কেন? রাস্তাতে যেন তেলের অভাব না হয়। আমাদের ইঞ্জিনের তেল তো আমাদের খাবার, সারাদিন না খেয়ে থাকবো, সুতরাং আমি কিছু পেট ভরে খেতে হবে, এই উদ্দেশ্যে আমরা খাই, তাই না? এই খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আপনি তো সাধারণভাবে যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করার এত ব্যবস্থা রেখেছেন। শয়তান সবসময় তাদেরকে ভুলে দেওয়ার চেষ্টা করে, শয়তান সবসময় চেষ্টা করে কি হয় বান্দা ভুলে যায়। আপনি মনে করেন এক ঢোক পানি পান করলেন, অথবা আপনি খাবার খেলেন, বাসায় এখন গিয়ে কি করবেন? খাবার খাবেন।
আল্লাহ রাসূল বলেন কেউ যদি খাবার খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ওই আল্লাহর প্রশংসা যিনি আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়াই এই খাদ্যকে আমাকে রিজিক হিসেবে দান করলেন, আমাকে খাওয়ার তৌফিক দান করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জন্মের পর থেকে নিয়ে ওই খাওয়া পর্যন্ত সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সহিহ হাদিস, হাসান হাদিস। অন্যভাবে কাপড় পরিধান করা, কাপড়টা পরিধান করার পরে যদি কেউ বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা তাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়াই যিনি আমাকে এই পোশাকটা দান করেছেন এবং পোশাক পরিধান তৌফিক দান করেছেন তার প্রশংসা করলাম। আল্লাহ রাসূল বলেন তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জানেন, পোশাক পরিধান করাও ইবাদত, খাদ্য খাওয়াও ইবাদত। বান্দা যদি একটু টেকনিক অবলম্বন করে, রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি এটা করে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি। কিন্তু শয়তান আপনাকে এটা করতে দিবে না। আপনি বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন, শয়তান সব সময় সর্বাত্মক চেষ্টা করবে আপনি যেন ভুলে যান। বাথরুমে যখন আপনি ঢুকবেন, শয়তান সর্বাত্মক চেষ্টা করবে আপনি যেন দোয়া না করে আপনি বাথরুমে ঢোকেন, সে যেন সবকিছু অ্যাক্সেস পায় আপনাকে ক্ষতি করার জন্য। মসজিদে ঢুকবেন, শয়তান যেন আপনাকে ভুলে দেওয়ার চেষ্টা করবে। শয়তান আমাদের প্রকাশ্য গোপন শত্রু, গোপন শত্রু এবং প্রকাশ্য শত্রু। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করা উচিত, যেন যেখানে যেই দোয়া পাঠ করতে হয় ওই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এইবার পরবর্তী আমল হচ্ছে, পরবর্তী আমরা 8 নম্বর আমল হচ্ছে ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করা। বর্তমান যুগে সবচেয়ে বড় কাজ হচ্ছে যাবতীয় ঘাত প্রতিঘাতে কষ্ট করে হলেও ঈমানটাকে টিকে রাখা। আপনার শরীরে আঘাত আসুক, আপনার ব্যবসার উপরে আঘাত আসুক, আপনার পরিবারে ঝড় উঠে যাক, কিন্তু আপনার ঈমান যেন ছিনিয়ে না নেওয়া হয়, আপনার ঈমান যেন ক্ষত বিক্ষত না হয়। কারণ যারা ঈমানের পথে চলে তাদের উপরে সবচেয়ে বেশি বিপদ আসে। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত পাকাপোক্ত, তার উপরে বিপদ তত বেশি। আর যার ঈমান ঢিলে ঢালা, তার বিপদ তত নড়বড়ে হয়ে থাকে। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো মূল্যে জীবনের সর্বশক্তি ব্যয় করে হলেও, টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো মূল্যে হোক, নিজের ঈমানটাকে হেফাজত রাখা। নিজের ঈমানটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু, হচ্ছে আমার আপনার ঈমান। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা পৃথিবীর যত সম্পদ আছে সব যদি হারিয়ে যায়, কুছ পরোয়া নাই, কোনো পরোয়া নাই, যদি ঈমান বুক ভরা যদি ঈমান থাকে। আর ঈমান চলে গেছে, কোটি কোটি টাকা হাতে চলে এসেছে, ওই ব্যক্তি ব্যর্থ বান্দা। এজন্য ঈমান নিয়ে টিকে থাকা, ঈমানের উপরে মৃত্যুবরণ করা। ঈমান এমনিতে এমনিতে টিকে থাকে না, পাপ কাজ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। যেই পথে পাপের সম্ভাবনা আছে ওই পথকেই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যেই পথে পাপ হওয়ার সম্ভাবনা আছে, যেই সাইটে গেলে যেই ডিভাইসের মাধ্যমে পাপ হওয়ার সম্ভাবনা আছে, যেই বন্ধুদের সাথে মিশলে আমার পাপ হওয়ার সম্ভাবনা আছে, যেই জায়গাতে গেলে আমার পাপ হওয়ার সম্ভাবনা আছে, এগুলোকে টোটালি অ্যাভয়েড করা উচিত। যে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, যে আল্লাহর ফেরেশতাদের দোয়া লাভ করতে চায়, যে রাসূলের দোয়ায় নিজেকে শামিল করার সৌভাগ্য অর্জন করতে চায়, যারা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মনে রাখবেন আপনি যতই পরহেজগার হন না কেন, একদম নিঃশ্বাস চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান হাল ছাড়বে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মৃত্যু সজ্জায় বলছেন লা লা লা। সন্তান বলছেন আব্বা এমন বলছেন কেন, লা লা না না বলছেন কেন? তখন তিনি বলছেন বেটা, ইবলিস আমার কাছে এসেছিল। ইবলিস এসে বলল আহমদ, তোমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে, তোমাকে তো আমি পথভ্রষ্ট করতে পারলাম না। তখন আমি বললাম না 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 না, তুমি এখনো আমাকে পথভ্রষ্ট করতে ফেলতে পারো। আমি মৃত্যুর আগ মুহূর্তে পথ হারা হয়ে, ঈমান হারা হয়ে চলে যেতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহ তৌফিক দান করেছেন, হতে পারে মৃত্যুর আগ মুহূর্তে আমি ঈমান হারা হয়ে যেতে পারি। এই জন্য নিজের ঈমানের উপরে এত কনফিডেন্স রাখাও মুশকিল। আল্লাহর কাছে দোয়া করতে হয়, ঈমানের পথের সাধ্যের চেষ্টা করতে হয়। একজন পাপী বান্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিন্তু হতে পারে
আমি ইমান হারা হয়ে যাব, মৃত্যুর আগ মুহূর্তে সেই ইমান নিয়ে চলে আসবে, আমল আখলাক ঠিক করে ফেলবে, এমনও হতে পারে। এজন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করে সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করা উচিত এবং নিজের ইমানটাকে সবসময় একদম সেফ জোনে রাখার চেষ্টা করা উচিত। যারা এই কাজটা করতে পারে তারা তো দুনিয়াতে আল্লাহর মানে ফেরেশতাদের দোয়া লাভ করে তো পরে, মৃত্যুর পরে, মৃত্যুর সময় সাদা ধবধবে পোশাক পরিহিত 70,000 ফেরেশতা তার সামনে আসে, এমন সুসংবাদ নিয়ে আসে এবং আলতো করে বলে, ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। আত্মাটা আলগো হয়ে বের হয়ে আসে। যেমন ভাবে বালতি থেকে পানি ঢাললে কোনো কষ্ট হয় না পানি পড়ে যেতে, ওরূপ ভাবে ওই মানে সাদা কাপড়ে, সুগন্ধিযুক্ত কাপড়ে ফেরেশতারা ওই মানে আত্মাটা নিয়ে আকাশের দিকে আরোহণ করেন। আর ফেরেশতারা, আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই এক বাক্যে বলে, রূহুন তাইয়্যিবাতুন জাআত মিন কিবালিল আরদ, জমিন থেকে একটা পবিত্র আত্মা এসেছে গো, জমিন থেকে একটা পবিত্র আত্মা এসেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা জাসাদিন কুনতি তা'মুরিনাহু, হে আত্মা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তুমি যে দেহে অবস্থান করছিলে, নিথর দেহটা জমিনে পড়ে আছে, ওই দেহের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সৌভাগ্য অর্জন করা, এটাই হচ্ছে বান্দার সবচেয়ে সফলতা। যারা মৃত্যুর পরে এই সৌভাগ্যটা অর্জন করতে পারে, বাড়ি গাড়ি করতে পারা আর বিলাস বেশনে থাকতে পারা, এটা প্রকৃত সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে, যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই হচ্ছে সফল, এই হচ্ছে সাকসেসফুল মানুষ। এই জন্য জীবনের সর্বকিছু বিলিয়ে দিয়ে ইমানটাকে টিকিয়ে রাখা চেষ্টা করা উচিত। ব্যবসা বাণিজ্য করবেন করেন, কিন্তু আল্লাহর হককে নষ্ট করেন না। আপনি যা করেন করেন, দুনিয়াবী জীবন আল্লাহর ইচ্ছা যেভাবে চেয়েছেন আপনি সেইভাবে করুন। আল্লাহ দুনিয়াতে আপনাকে পবিত্র জীবন দান করুন, দুনিয়াতে আপনি সুখে থাকতে পারবেন। টাকা পয়সা লাভ করলে সুখী হওয়া যায় না, যায় না, যায় না। টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। সুখ আল্লাহর পক্ষ থেকে আসে। সুখ হৃদয় অনুভব করা জিনিস, যেটা অল্প টাকার মাধ্যমেও পাওয়া যায়, অল্প টাকার মাধ্যমে পাওয়া যায়। 9 নম্বর আমল হচ্ছে জিয়ারাতু আখিন ফিল্লাহ, কোন দ্বীনী ভাইকে দেখতে যাওয়া। রক্তের সম্পর্ক, কোনো রক্তের সম্পর্ক নেই, না আছে তার সাথে ব্যবসায়িক লেনদেন, না আছে তার সাথে আমার মানে কোন রক্তের সম্পর্ক, একবার সত্য আমি ওই ভাইকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, আমার মনে হয় ভাইকে একটু দেখে আসি, ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি, একটু দিনই গল্প স্বল্প করে আসি। যারা এই সফরটা করেন তারা ফেরেশতাদের দোয়া লাভ করেন। সুনানে তিরমিজির 2008 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা আখিন ফিল্লাহ মান আদা মারিদান আও যারা আখিন ফিল্লাহ, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় অথবা কোনো দ্বীনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, নাদা মুনাদিন ফিস সামা, আকাশ থেকে একজন ফেরেশতা বলতে থাকেন, তাবা মাশিয়াকা তিবতা ওয়া তাবা মাশিয়াকা ওয়া তাবাওয়াতা ফিল জান্নাতি মানজিলা, তোমার পথ চলাটা মসৃণ হোক, তোমার জীবনটা সুন্দর হোক, তুমি তো জান্নাতে একটি জায়গা বাসা বানিয়ে নিলে। সুবহানাল্লাহ বিহামদি, মঞ্জিল উমুক মঞ্জিল বলে না, জান্নাতের মঞ্জিল, তুমি যেন জান্নাতে একটা জায়গা তুমি করে নিলে। ফেরেশতারা এভাবে দোয়া করতে থাকে। একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের দ্বীনী মহব্বতটা একটি ইবাদত। 7 শ্রেণীর লোক যারা আরশের নিচে ছায়া পাবে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এক তাহাব্বানি ফিল্লাহ, একে অপরকে ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যখন এক জায়গায় হয় আল্লাহর জন্য একত্রিত হয়, যখন পৃথক হয়ে যায় আল্লাহর জন্য পৃথক হয়। এরা জান্নাত আরশের নিচে ছায়া লাভ করবে কেন? আল্লাহই তাদেরকে ডেকে ডেকে ছায়া দান করবেন। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওই তোমরা কোথায় যারা আমার জন্য একে অপরকে ভালোবাসতে? আমি তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দান করবো। আমার আরশের ছায়া ছাড়া আজকে আর কোনোই ছায়া নেই। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে তাদের আরশের নিচে ছায়া দান করবেন।
সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 10 নম্বর আমল হচ্ছে as-সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। দরুদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি, এটা একটা দরুদ। অথবা দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবনে মাজাহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া, মান মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালায়েকাতু মা সাল্লা আলাইয়া। যে বান্দা আমার প্রতি দরুদ পাঠ করে, ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। ফালিউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়াকতুব। সুতরাং বান্দা আমার প্রতি দরুদ পাঠ করার মাধ্যমে ফেরেশতাদের দোয়া কম লাভ করুক নাকি বেশি লাভ করুক, সেটা বান্দাদের ব্যাপার। মানে বান্দা যদি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে, তারা ফেরেশতাদের বেশি বেশি দোয়া লাভ করবে। আর যদি আমার প্রতি কম দরুদ পাঠ করে, আমার কম মানে ফেরেশতাদের কম দোয়া লাভ করবে। সহিহ মুসলিমের একটি হাদিস, 408 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। 10 বার রহমত বর্ষণ করবেন। মনে করেন যে আপনার কাছে মানে আপনার মানে মানে কি বলে, ড্রয়ারে, টেবিলে ড্রয়ারে এক টেবিলটা মানে এক ড্রয়ার টাকা, বড় বড় ড্রয়ার, একজন দুষ্ট লোক এসেছে, এক খামচি দিয়ে দিলেন, আবার এক খামচি দিয়ে দিলেন, আবার এক খামচি দিয়ে দিলেন। 10 বার দিলে তাহলে সেটা কত বেশি হয়ে যায়? আপনার ড্রয়ের টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ভান্ডার তো কমে না। যারা একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে আসছেন, খুব হাসি খুশি, খুবই হাসি খুশি। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, আজকে আপনাকে খুবই হাসি খুশি মনে হচ্ছে কেন? তখন আল্লাহর রাসূল বললেন, কিছুক্ষণ আগে আমার কাছে একজন ফেরেশতা এসেছিলেন, আমাকে একটা সুসংবাদ দিয়ে গেলেন। কি সেই সুসংবাদ? হে নবী, আপনার উম্মতের যে কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার উপরে যদি দরুদ পাঠ করে, কাতাবাল্লাহু বিহা 10 হাসানাত, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দিবেন। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, এবং তার 10টা পাপ মোচন করে দিবেন। ওয়া ফাআল্লাহু বিহা 10 দারাজাত, এবং তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দিবেন। 1-2 স্তর না, 10 স্তর বাড়িয়ে দিবেন একবার দরুদ পাঠ করলে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, সুনান তিরমিজির হাদিস, একদিন আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উনজিরু সালাতা আলাইয়া ফাকাম আজআল লাকা মিন সালাতি। হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি অনেক দরুদ পাঠ করি, আমি আমার দোয়া জুড়ে কতটুকু সময় ধরে আপনার উপরে দরুদ পাঠ করব? আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তুমি যতক্ষণ পারো আমার প্রতি দরুদ পাঠ করো। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আসতুলুস, মানে প্রথম বললেন আর রুবু, আমি যতক্ষণ ধরে, যদি আমি 20 মিনিট যদি দোয়া করি, তারপরে শুধু মানে রুবু মানে 1/4 কি আপনার প্রতি দরুদ পাঠ করব, আর বাকিটুকু অন্য দোয়া পাঠ করব? বলছে, ইনশিতি ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি আরেকটু বেশি দরুদ পাঠ করতে পারো সেটা তোমার জন্য আরো ভালো হবে। তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আর অর্ধেক সময় শুধু আপনার প্রতি দরুদ পাঠ করবো আর অর্ধেক সময় অন্য দোয়া করবো? আল্লাহ বলেন, শিতি মাশিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, পড়তে পারো, তবে যদি আরেকটু বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো হতো। তখন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, as-sulusan, 2/3 সময় ধরে শুধু আপনার প্রতি দরুদ পাঠ করবো আর 1/3 সময় ধরে অন্য দোয়া করবো, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, মাশিতা, তুমি যদি চাও করতে পারো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি আরো বেশি করতে পারো তাহলে আরো ভালো হবে। হে আল্লাহ রাসূল, আমি কি সারা সময় ধরে শুধু আপনার প্রতি দরুদ পাঠ করব? তখন আল্লাহ রাসূল বললেন, ইযান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবুক, আরে তাহলে তো তোমার দুশ্চিন্তা সব ভ্যানিশ হয়ে যাবে এবং তোমার সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার যখন অনেক বেশি দুশ্চিন্তা হয়, দেখবেন যে বেশি বেশি দরুদ পাঠ করবেন, আপনার টেনশন কোন দিকে যে পালাবে আপনি টেরও পাবেন না। খেয়াল করে দেখেন,
কোন একটা মানসিক ডিপ্রেশনে আছেন, অথবা কোনো অস্বস্তির মধ্যে আছেন, অথবা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, বেশি বেশি দরুদ পাঠ করুন। জিকির আজকার মুখে মুখে রাখার চেষ্টা করা উচিত। জিকির আজকার মুখে মুখে রাখার চেষ্টা করা উচিত। শয়তান কিন্তু জিকির আজকার ভুলে রাখার চেষ্টা করে। শয়তান সবসময় মুখ পেতে থাকে। যখন জিকির করতে থাকে বান্দা, তখন কিন্তু শয়তান বান্দার ধারে কাছে আসতে পারে না। দরুদ পাঠ করাও এক ধরনের জিকির, দরুদ পাঠ করাও এক ধরনের জিকির। আর যখন বান্দা জিকির না করে, তখন শয়তান তাকে গ্রাস করে। শয়তান তার মধ্যে যা ইচ্ছা বলিয়ে নেয়, শয়তান তার মধ্যে যা ইচ্ছা তাকে করিয়ে নেয়। আন্দাজে একজনকে চড় মেরে দিল, আন্দাজে একজনকে একটা গালি দিয়ে দিল, এটা শয়তান করায়। শয়তানের শুরুতে আমরা এগুলো করে ফেলি। আর যারা বেশি বেশি জিকির আজকার করে, শয়তান তাদেরকে এইভাবে মিসগাইড করতে পারে না। জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার দিন, বেশি বেশি দরুদ পাঠ করার দিন। মানুষ ব্যতীত এই পৃথিবীর সকল কুল কায়নাত এই জুমার দিন ভীত সন্ত্রস্ত থাকে, না জানি কখন কিয়ামত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে তার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে বলেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 11 নম্বর আমল হচ্ছে as-সাদাকা, আল্লাহর প্রতি আল্লাহর পথে দান সাদকা করা। সহিহুল বুখারী 1442 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, প্রত্যেক দিন সকালে বান্দা যখন সকাল করে, প্রত্যেক দিন বান্দা যখন সকাল করে, ইল্লা মালাকান ইয়ানজিলানি, দুইজন ফেরেশতা আকাশে অবতীর্ণ হয়, দুইজন ফেরেশতা আকাশে অবতীর্ণ হয় এবং দোয়া করতে থাকে। একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে দান করে তাকে আপনি আরো দেন, আরো সম্পদ দেন, তাকে আরো সম্পদ দেন। আল্লাহ আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে দান করলো না, কি করলো না, আল্লাহ তার টাকা কমে দেন, তাকে ধ্বংস করেন, তাকে একদম নিঃস্ব বানিয়ে দেন। তাকে তার জন্য বদদোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া যেমন কার্যকরী, ফেরেশতাদের বদদোয়াও কিন্তু তেমন কার্যকরী। এই জন্য কৃপণতা করা কাবিরা গুনাহ, কৃপণতা কাবিরা গুনাহ। যে অন্তরে কৃপণতা বাস করে, ওই অন্তরে ঈমান থাকতে পারে না। এই জন্য কৃপণতা পরিহার করা জরুরি। প্রত্যেক দিন 10 টাকা হোক, 5 টাকা হোক, সাধ্য অনুযায়ী 100 টাকা, যেই হোক না কেন, প্রত্যেক দিন যেন একটা দান আপনার থাকে। প্রত্যেক দিন যদি আপনি দান করে মানুষ না পান, অন্তত একটা কৌশল করতে পারেন। বাসায় একটা ব্যাংক রাখতে পারেন, যেটা আপনার সহজে চোখে পারে, সহজে মানে বাসার দরজাতে ঢুকতেই, অথবা আপনার ড্রেসিং টেবিলের উপর, মানে যেই ঘরে আপনি থাকেন, প্রত্যেক দিন যখন হয়তো বা সারাদিন কোনো অফিসে থাকলে তো আপনার ওখানে তো ফকির ঢুকতেই পারবে না, অথবা মানে আপনি দিতে পারবেন না। কোন সময় হয়তো বা দিয়ে ফেলেন, কোন সময় নাও দেওয়া লাগতে পারে। যখন আপনি বাসায় ফিরবেন, তখন মনে হয় আজকে তো কোনো কিছু দান করা হয়নি, পকেটের 50 টাকার নোটটা ওই ব্যাংকের ভিতরে ফেলে দিন আল্লাহর পথে। এটা আল্লাহর পথের ব্যাংক। পরবর্তীতে ওটা মানে আপনি অন্য কোথাও দান করে দিলেন। অর্থাৎ আপনি এমন কৌশল অবলম্বন করবেন, প্রত্যেক দিন অল্প করেও হলো যেন আমার পক্ষ থেকে একটা দান বরাদ্দ থাকে। কেন? এর মাধ্যমে আল্লাহর ফেরেশতাদের দোয়া লাভ করা যাবে, কৃপণতা থেকে বাঁচা যাবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। ইন্নাস সাদাকাতা তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয়ই সাদাকা আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়। আপনি কোনো পাপ কাজ করেছেন, আল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়ে আছেন, দান করে দিবেন, আল্লাহর রাগ প্রশমিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 12 নম্বর আমল হচ্ছে আদ-দুআ লিআখিকা বিযহরিল গায়ব, অনুপস্থিতিতে কোনো ভাইয়ের জন্য দোয়া করা। অনুপস্থিতিতে আপনি এখানে আছেন, আর একজন ভাই আপনার কাছে নেই, আপনি আপনার মোনাজাত অমুক ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ অমুক ভাইয়ের ব্যবসাকে আপনি সংশোধন করে দেন, আল্লাহ অমুক ভাইয়ের স্ত্রীকে আপনি সংশোধন করে দেন, আল্লাহ অমুক ভাইয়ের সন্তানকে আপনি দিনদার বানিয়ে দেন, আল্লাহ অমুক ভাইকে আপনি এই কল্যাণ দান করেন, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। এইভাবে অন্যর দোয়া করা, তার সামনাসামনি না, তার গোপনে সবার অন্তরালে গিয়ে ভাইদের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযহরিল গায়ব, দুআউল মারইল মুসলিম বিযহরিল গায়ব মুস্তাজাবাতুন, অপর ভাইয়ের জন্য গোপনে বা অদৃশ্যে তার অনুপস্থিতিতে যে দোয়া করা হয়, এই দোয়াটা কবুল হয়ে যায়। ইনদা রাসিহি মালাকুল মুওয়াক্কাল, তার মাথার কাছে একজন ফেরেশতা থাকে, ফেরেশতারা বলে আমিন ওয়া লাকা বিমিসলিন, তোমার দোয়া কবুল হোক। তুমি যে ওই ভাইয়ের ছেলের জন্য দোয়া করলা, তুমি যে ওই ভাইয়ের ব্যবসার জন্য দোয়া করলা, তুমি যে ওই ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করলা, তোমার দোয়া আল্লাহ কবুল করুক, আল্লাহ তোমাকে আরো বেশি দান করুক, আল্লাহ ওটাও তোমাকে দান করুক,
তোমাকেও ওটা দান করুন। তুমি হয়তো বা দোয়া করলে আল্লাহ অমুককে আল্লাহ সুস্থ দান করুন, ফেরেশতারা তখন বললেন আমিন, তোমার দোয়া কবুল হোক, আর আল্লাহ তোমাকেও সুস্থ দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা দোয়া করতে কৃপণতা করি, তার জন্য দোয়া করব না। আপনি নিজের জন্য তো দোয়া করবেন, তো করবেন, অপর ভাইয়ের জন্য দোয়া করবেন। একটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করে সে প্রত্যেক মুসলিমের বিনিময়ে একটা করে নেকি অর্জন করে। যেমন আপনি যদি বলেন আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, হে আল্লাহ জীবিত মৃত সকল মুমিন মুসলিমকে আপনি ক্ষমা করে দেন। এই পৃথিবীতে এখন কয় কোটি মুসলিম আছে? এই দোয়াটা পাঠ করার সাথে সাথে পৃথিবীতে যত মুমিন এসেছিল এবং ভবিষ্যৎ এসেছে, মারা গেছে, আবার বর্তমান আছে, সবার পক্ষ থেকে একটা করে নেকি আপনার আমলনামে যুক্ত হবে। মুমিনদের জন্য দোয়া করতে পারা, এই জন্য প্রত্যেক দিন এই দোয়াটা করা উচিত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, মুমিন মুসলিম যারা জীবিত যারা মরে গেছে সবাইকে তুমি ক্ষমা করো। প্রত্যেকের পক্ষ থেকে একটা করে নেকি আল্লাহ তার ওই বান্দার অ্যাকাউন্টে জমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল আযীম। 4 নম্বর আমল হচ্ছে মোরগ ডাকার সময় দোয়া করা। আর দোয়া ইনদা সিমাহিদ দিকা, মোরগ যখন ভোরবেলা ডাকে তখন আমরা মনে করি এটা একটা প্রাকৃতিক বিষয়, এটা একটা প্রাকৃতিক বিষয় যে ভোরবেলা মোরগ ডাকে। আদৌ এটা প্রাকৃতিক বিষয় নয়, কারণ মোরগরা ফেরেশতা দেখে, ফেরেশতাদের দেখেই তারা চিৎকার করে, এটা ভোর হয়েছে এই জন্য তারা চিৎকার করে না, এটা ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুম সিয়াহাদ দিকাতি, যখন তোমরা মোরগ মুরগির ডাক শুনবে, ফাসআলুল্লাহ মিন ফাদলিহি, তখন আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করবে, আল্লাহ তাআলার ফজল কামনা করবে, কেননা তারা ফেরেশতাদের দেখেই এটা ডাকাডাকি করে। এই জন্য ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন যে ফেরেশতাদের যখন মোরগ ডাকে ওই সময় দোয়া করলে ফেরেশতাদের আনাগোনা থাকে চারপাশে, আর সে যদি কোনো দোয়া করে ফেলে তাহলে ফেরেশতারা ওই দোয়াতে আমিন বলে ফেলবে, আর ফেরেশতারা যদি কারো দোয়াতে আমিন বলে ওই দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই জন্য মোরগ ডাকলে আরেকটা দোয়া করতে হয়, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার দয়া ভিক্ষা চাই, তোমার দয়া ভিক্ষা চাই। অথবা অন্য কোনো যদি দোয়া করেন ওই দোয়াতে ফেরেশতারা যদি আমিন বলে তাহলে ওই দোয়াটা কবুল হয়ে যাবে, কারণ ফেরেশতারা তখন আনাগুনা করছে এবং তাদেরকে দেখেই মূলত মোরগ ডাকাডাকি করে। 14 নম্বর আমল হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহার শেষে আমিন সমস্বরে বলা। জেহরি সালাতে যেমন জুমার সালাত, তারপর মাগরিবের সালাত, এশার সালাত, ফজর সালাত, এই সালাতগুলোতে ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করে এবং শেষে আমিন বলে, সূরা ফাতিহার সবচেয়ে বড় দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথ দেখান, হেদায়েতের পথ দেখান। ইমাম সাহেব যখন আমিন বলে আল্লাহ সুবহানাহু বলছেন তখন তোমরা আমিন বলো, ফাইনাল মালায়েকাতা তাকুলু আমিন ওয়াল ইমামু ইয়াকুলু আমিন, ফেরেশতারা আমিন বলে, ইমামও আমিন বলে, তোমরাও আমিন বলো। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে খাপে খাপ মিলে যাবে, তার পূর্বে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অনেক সময় আমরা ইমাম বলো আমিন, তারপরে বলা শুরু করে দিলাম আমিন, অথবা ইমামের আগে আগে আমিন বলা শুরু করে দিলাম, এটা উচিত নয়। ইমাম আপনি এমন চান্সে থাকবেন যে ইমাম সালাত সূরা ফাতিহা শেষ করে আমিন বলার সাথে সাথে আপনি আমিন বলে ফেলবেন, কারণ ফেরেশতারা ইমামের সাথে সাথে আমিন বলে, আর আপনি যদি ওই সাথে আমিনটা বলে ফেলতে পারি তাহলে আমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 15 নম্বর আমল হচ্ছে দ্বীনের জ্ঞান শেখা এবং মানুষকে শিক্ষা দেওয়া। দ্বীনের জ্ঞান শেখা বলতে আমাকে মাদ্রাসায় যেতে হবে, অথবা আমাকে কোনো অনলাইন ইসলামিক স্টাডিজ কোর্স করতে হবে, এটা নাও হতে পারে। আপনি বাড়িতে বসে প্রত্যেক দিন একটা সময় রাখেন যে প্রত্যেকদিন আপনি কোরআন তেলাওয়াত করবেন, অনুবাদ সহ, তাফসীর সহ, হাদিসের অনুবাদ করবেন। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য প্রত্যেক দিন অন্তত কিছু না কিছু আমল করবেন। 10 মিনিট হোক, 5 মিনিট কম সময় হয়ে যায়, আধা ঘন্টা হোক, আপনি অল্প সময়, এটা কোনো ব্যাপার না।
ফেসবুকে ঘন্টার পর ঘন্টা আমরা দিতে পারি, ইউটিউবে আজে বাজে ভিডিও দেখতে সময় পার করতে পারি, কিন্তু আমরা দিনের জ্ঞান অর্জন করতে পারি না। ফেসবুকে আপনি আমরা আমাদের জ্ঞান অর্জন হয়ে গেছে এখন ওই ইউটিউবের 5 মিনিটের ভিডিও আর ফেসবুকে 3 মিনিটের ভিডিও, এগুলো হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের মূল সোর্স। আসলে এগুলোর মাধ্যমে কি জ্ঞান হয়? উড়ন্ত জ্ঞান উঠতে উঠতে মাথার ভিতর আরেক দিক দিয়ে চলে যায়। এগুলো এই জ্ঞান মাথায় বেশি স্থায়ী হয় না। আপনি যখন পড়বেন, পরে চিন্তা করবেন, দেখবেন যে ওটা আপনার অন্তরে গেঁথে যাবে। প্রত্যেক দিন একটা সময় বের করতে হবে যে সময় আমি শরীয়তের জ্ঞান চর্চা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই জ্ঞানের পথে থাকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন, এবং তাদের জন্য তারা দোয়া করতে থাকে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু ফেরেশতারা না, ফেরেশতারা তো তাদের জন্য দোয়া করেই, এই পৃথিবীর আকাশ জমিনের ভিতরে যত কীট পতঙ্গ পোকা মাকড় জীব জন্তু যারাই আছে, হাত্তাল হাইতাউন ফি জাওফিল মা, মাছের পানির মাছ, এবং হাত্তান নামলা, এবং পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। অর্থাৎ দ্বীনি জ্ঞানের সাথে যারা লেগে থাকে তারা শুধু ফেরেশতাদের দোয়া অর্জন করে না, বরং আল্লাহর সকল সৃষ্টি তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আসুন আমরা প্রত্যেক দিন একটা সময় বের করি যে সময় আমরা দ্বীনের জ্ঞান অর্জন করব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা বলছিলাম যে কিভাবে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারি, ফেরেশতাদের দোয়ায় নিজেদেরকে শামিল করতে পারি। 15টি উপায় আমরা আলোচনা করেছি। 1, ওযু করে রাতে ঘুমোতে যাওয়া। 2, আগে ভাগে মসজিদে আসা, দেরিতে মসজিদ থেকে বের হওয়া, মুসল্লাতে বেশিক্ষণ অবস্থান করা। মা বোনেরা তারা তো মসজিদে আসবেন না, মসজিদে আসা তাদের জন্য ওয়াজিব নয়, তারা বাড়িতেই তাদের জায়নামাজে যদি অবস্থান করেন তারা এই নেকিটা পেয়ে যাবেন। 3, প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে সালাত আদায় করার চেষ্টা করা। তার মানে তৃতীয় কাতারে সালাত আদায় করলে যে সালাত বাতিল হয়ে যাবে এমনটা না, কিন্তু তাদের মর্যাদা একটু বেশি। 4, জামাতের সাথে সালাত আদায় করার ক্ষেত্রে কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেওয়া। 5, রোগীকে দেখতে যাওয়া। 6, সকাল সন্ধ্যা তাওবা ইস্তিগফার করা আর আল্লাহর পথে চলার সর্বাত্মক চেষ্টা করা। 7, সাহারি গ্রহণ করা। 8, ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমানের উপরেই মৃত্যুবরণ করতে পারা। 9, দ্বীনি ভাইকে দেখতে যাওয়া, তার সাথে সাক্ষাৎ করা। 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। 11, প্রত্যেক দিন আল্লাহর পথে অল্প করে হলেও দান সাদকা করা। 12 নম্বর হচ্ছে অপর ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। 13, মোরগের ডাক শুনে আল্লাহর কাছে দোয়া করা। 14, ইমাম সাহেবের সাথে সমস্যার আমিন বলা। এবং 15, শরীয়তের জ্ঞান চর্চা করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে 15টি উপায় অবলম্বনের মাধ্যমে ফেরেশতাদের দোয়ায় নিজেদেরকে শামিল করার তৌফিক দান করুন, ফেরেশতাদের দোয়া লাভের সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।